পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারে শিক্ষকদের আন্দোলনে অচল দেশের ৩৫ বিশ্ববিদ্যালয়। অর্থমন্ত্রীর দেয়া বক্তব্য এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিবৃতিকে প্রত্যাখ্যান করে দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সংকট নিরসনে কাল শিক্ষকদের সাথে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ফাঁকা করিডোর, শ্রেণীকক্ষে ঝুলছে তালা, বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের তৃতীয় দিনের এমন চিত্র। একই চিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী সহ সব বিশ্ববিদ্যালয়। তবে কর্মবিরতির তৃতীয় দিনে এলো নতুন মোড়। শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন বৃহস্পতিবার সকালে। ওবায়দুল কাদের সাহেব আমারে বললো যে আপনারা যে আন্দোলনটা করছেন শিক্ষার্থীদেরকে এভাবে, আমি তখন আমাদের আন্দোলনের যুক্তিকতা তুলে ধরলাম, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পর উনি বললো যে তাহলে আপনারা সন্ধ্যায় আসেন, 2-3 জন শিক্ষক আপনি সহ। আমি বললাম যে আমার ফেডারেশন আছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। তারপরে বললো যে ঠিক আছে, পরে আপনার বেশি লোক নিয়ে আসেন না, তাহলে কথা বলতে সুবিধা হবে। শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা না বুঝেই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। এমন দাবিও করেন শিক্ষকরা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে ফেডারেশন। অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য যা মন্ত্রণালয় আছেন, কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন, আমরা তাদেরকে বারবার বলতে চাচ্ছি, আপনারা বিভ্রান্ত করবেন না, বিভ্রান্ত সৃষ্টির কোনো জায়গা নেই। এদিকে প্রত্যয় স্কিম বাতিল না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমি আহ্বান জানাতে চাই, যাদের মাথা থেকে উর্বর মস্তিষ্ক থেকে এই বুদ্ধিটি এসেছে, আপনারা সেখান থেকে সরে আসুন। বারবার আমরা বলেছি, এটা প্রমাণিত, এবং এই ষড়যন্ত্রমূলক প্রত্যয় স্কিম আমরা প্রত্যাহার চাই এবং প্রত্যাহার চাই। ৩৫ বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক আন্দোলনে স্থবির হয়ে পড়েছে সব বিশ্ববিদ্যালয়। যুবা সানি, নিউজ 24, ঢাকা।